আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই, নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো, সো সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না, নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। কল সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। নামাজ, নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়ার নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো? কথা না কইলে বুঝি কি? এটা ঠক্কর ঠক্কর লাগাইতেই থাকে। সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই। আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা। নামাজ হয় নাই। তাদিলে আর কান করা, তাদিল মানে বরাবর করা। যতটা সময় রুকুতে ততটা সময় কিয়ামে,
যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে, এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। রুকুর থেকে ওঠার কওমা সামিআ আল্লাহু লিমান হামিদা, অতঃপর রব্বানা ওয়ালাকাল হামদ, অতঃপর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দুই সিজদার মধ্যখানে আমরা কি দোয়া পড়তে পারি? আমাদেরকে মনে রাখতে হবে প্রথমত যে দুই সিজদার মধ্যখানে বসাটা হচ্ছে রুকুন মিন আরকানিস সালাহ। নামাজের যতগুলো রুকুন রয়েছে, ফরজ রয়েছে, তার মধ্যে একটা ফরজ হচ্ছে যে দুই সিজদার মধ্যখানে আপনাকে বসতেই হবে, কিছুক্ষণ সময় হলেও আপনাকে বসতে হবে। হ্যাঁ, এবং এই বসার সময় বলতে হবে কি দোয়া, সে সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটি পড়েছেন। এই দোয়াটি, এই হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মধ্যখানে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি, ইয়া আল্লাহ তুমি আমাকে maaf করো, তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমার প্রতি দয়া করো, ওয়াজবুরনি আমাকে তুমি প্রতিদান দান করো, ওয়াহদিনি আমাকে তুমি হেদায়েত দান করো, ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। দুই সিজদার মধ্যখানে এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, আবার বলছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরেকটা হাদিস রয়েছে, যে হাদিসটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মধ্যখানে এই দোয়াটি পড়তেন, রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি, এই দোয়াটি পড়তেন, হে আল্লাহ, হে রব তুমি আমাকে maaf করো, তুমি আমাকে maaf করো। প্রিয় বন্ধুগণ, এই নামাজের অর্থ যে দোয়া, নামাজের অর্থ যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নামাজের অর্থ যে রহমত কামনা করা, তার প্রমাণ দেখুন এই দোয়াটির মধ্যে। আল্লাহু আকবার, কত সুন্দর দোয়া, যে এখানে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি দয়া করো, ওয়াহদিনি হেদায়েত করো, ওয়ারযুকনি রিজিক দান করো। তাহলে দোয়া চলে আসলো, রহমতের জন্য দোয়া চলে আসলো, ক্ষমার জন্য দোয়া চলে আসলো। সুতরাং আমাদের নামাজের নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে জানি এবং যে দোয়াগুলো রয়েছে নামাজের মধ্যে, এই দোয়াগুলো যদি পড়ি, তাহলে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হলো, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহর কাছে প্রার্থনা জানানো হলো, প্রার্থনা করা হলো, দোয়া করা হলো। অতএব আমরা এই দোয়াটি করতে কেউ ভুল করব না। সিজদার মাঝে, দুই সিজদার মাঝে কি কোনো দোয়া পড়া যায় কিনা? সিজদার মাঝে কোনো দোয়া পড়া যায়? জি, ধন্যবাদ ভাইয়া আপনাকে। জি, দুই সিজদার মাঝে দোয়া করা যায়, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াআফিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করেছেন।